হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে এজে স্টাইলের বিষয় বলবো। আর আমরা জানি 2026 সালে এজে স্টাইল রিটায়ার হবে এবং সে কোম্পানি থেকে চলে যাবে এবং সে সামার স্ল্যামে লাস্ট ম্যাচ করবে, মানে তার রিটায়ারমেন্ট ম্যাচ। এবং রিপোর্ট এসেছে ডাব্লিউডাব্লিউ এজে স্টাইলকে তার ফাইনাল ফেয়ারওয়েল দিবে হচ্ছে ফ্রান্সে। আর এমন না, ডাব্লিউডাব্লিউ প্রত্যেকটা রিটায়ারমেন্ট ট্যুর বা রিটায়ারমেন্ট রেসেলমেনিয়াতে করাবে এবং ডাব্লিউডাব্লিউটা করেও না, যেমন গোল্ডবার্গের, তারপর জন সিনা এবং লিস্টে এখন আছে এজে স্টাইল। তো ডাব্লিউডাব্লিউ কাউকে রেসেলমেনিয়াতে রিটায়ার করাবে না, তারা এজে স্টাইলকে নিয়ে প্ল্যান করতেছে ফ্রান্সে রিটায়ার করাবে। এবং আপনাদের বলে দিই, ফ্রান্সের সবাই এজে স্টাইলকে অনেক বেশি পছন্দ করে। আর হ্যাঁ, এমন না যে এজে স্টাইল ফ্রান্স থেকে বিলং করে বা এজে স্টাইলের হোম টাউন ফ্রান্সে, কিন্তু ফ্রান্সের যারা আছে সবাই এজে স্টাইলের ক্রেজি ফ্যান। আর এজে স্টাইল কিন্তু আজকের সুপারস্টার না, একটা সময় ড্রু ম্যাকিন্টায়ার, সেই ম্যাচ এরা এজে স্টাইলের মতো হতে চাইতো। আমি এদের অনেক ইন্টারভিউ দেখেছি, যখন জন সিনা ফেমাস হয়নি, মানে সুপার সিনা হয়নি, তার আগে থেকে এজে স্টাইল ফেমাস। এবং আমি টিএনএ দেখতাম এজে স্টাইলের কারণেই, এবং আমার এজে স্টাইলকে খুবই ভালো লাগতো। আর ফ্রান্সের কথা যদি বলি, ফ্রান্সের সবাই পুরো রিং নাড়িয়ে দেয় এজে স্টাইল গেলে। যদি ডাব্লিউডাব্লিউ ফ্রান্সের জন্য কোনো পিএলই বুক করে রাখে এবং এইখানে এজে স্টাইলকে অ্যাডভার্টাইজ করে, তাহলে আপনারা শিওর হয়ে যান ডাব্লিউডাব্লিউ সেখানে তার রিটায়ারমেন্ট ম্যাচ করবে। এবং আপনাদের বলে দেই তার অপোনেন্ট কে হবে, মানে একদম 99% হচ্ছে গুন্থার। এবং অলরেডি মানডে নাইট রতে সে ইশারাও করেছিল, ইউ ক্যান সি মি। এক কথায় ডাব্লিউডাব্লিউ টেস্ট করতেছে তাদের যে একটা ফাইনাল ম্যাচ হবে। আর গুন্থার যদি এজে স্টাইলকে রিটায়ার করে, আপনাদের মতামত কি থাকবে বা আপনারা কি চিন্তা করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ডাব্লিউডাব্লিউর বিষয় বলবো। আর তারা একটা নতুন রুল রিভিল করেছে। আর রুলটা কি, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ যদি তাদের শো টেপ করতো আগে, সাপোজ হিসাবে ধরেন মানডে নাইট র, তারপর তারা স্ম্যাকডাউন টেপ করবে, তো মানডে নাইট র এর যে ট্যালেন্ট তারা তো থাকতো না, তারা চলে যেত। র শেষ, তারা র এর ট্যালেন্ট তারা বাসায় চলে যেত এবং স্ম্যাকডাউনের যে ট্যালেন্ট তারা চলে আসতো। এটা তো একদম সেন্স হয়, যেমন আপনি স্ম্যাকডাউনের টেপিং এর পার্ট না, আপনি র এর পার্ট, র শেষ আপনি চলে গেলেন, আপনি তো 2-3 ঘন্টা এখানে থাকবেন না, এই সময়টা আপনার ওয়েস্ট হবে। আর এখন ডাব্লিউডাব্লিউ কি করেছে, ডাব্লিউডাব্লিউ নতুন রুলস অ্যানাউন্স করে দিয়েছে। আর তাদের রুলস হচ্ছে এই যে 4 ঘন্টা র স্ম্যাকডাউনের প্রত্যেকটা সুপারস্টারই থাকবে ডাব্লিউডাব্লিউ এরিনাতে। যদি তাদের রোল শো এর মধ্যে নাও থাকে তাও থাকতে হবে, আর রোল থাকলে তো থাকতেই হবে, মানে 4টা ঘন্টা থাকা একদম বাধ্যতামূলক। আর এটা কেন করেছে, তারা মনে করে ধরেন স্ম্যাকডাউন টেপ করবে, যদি স্ম্যাকডাউনের কোনো ট্যালেন্ট ইনজুরিতে পড়ে, বাই চান্স তারা র এর ট্যালেন্ট ইউজ করবে। এক কথায় তারা রিপ্লেসমেন্ট চাচ্ছে। এটা একদম রেয়ার কেস, ডাব্লিউডাব্লিউতে এমনটা হয় না। একটা রেয়ার কেসের জন্য এতজনকে আটকানো আমি যৌক্তিক মনে করি না। এইখানে কিন্তু ট্যালেন্টদের ডাবল ডিউটি করতে হচ্ছে, এটা আমার কাছে ভালো লাগলো না। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর এজেলির বিষয় বলবো এবং রয়্যাল রাম্বলের জন্য তাকে নিয়ে ডাব্লিউডাব্লিউ একটা প্ল্যান করেছে। আপনাদের প্রথমেই বলে দেই, এজেলি একটা ম্যাচ কমপ্লিট করে তারপর উধাও হয়ে যায়, তারপর অনেক দিন পর আবার আসে। তো তাকে নিয়ে আপডেট এসেছে। আপডেটে বলা হচ্ছে আপনারা সোজা তাকে রয়্যাল রাম্বলে দেখতে পারবেন। এবং ডাব্লিউডাব্লিউ যেহেতু তাকে রয়্যাল রাম্বলে আনবে, এটার জন্য তারা একটু স্পেশাল প্ল্যান করেছে। এবং এজেলি যখন রয়্যাল রাম্বলে আসবে, তাকে ট্রিটমেন্ট দিবে এইজের মতো। আপনাদের হয়তো মনে আছে 2020 সালে যখন রয়্যাল রাম্বলে এইজ রিটার্ন করেছিল, তাকে অন্যভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। হ্যাঁ, সে রয়্যাল রাম্বল জিতেনি, কিন্তু সে পুরো রয়্যাল রাম্বলে ডমিনেট করেছে এবং তার পারফরমেন্স অনেক ভালো ছিল। সে যখন এন্ট্রেন্স করেছিল, তার যে একটা ইম্প্যাক্টফুল এন্ট্রেন্স ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছিল। তো এইভাবেই এজেলিকে ডাব্লিউডাব্লিউ প্রেজেন্ট করার চেষ্টা করতেছে। এজেলি যখন আসবে রয়্যাল রাম্বলে, তখন দেখবেন সে তাড়াতাড়ি কয়েকজনকে এলিমিনেট করে ফেলবে। এক কথায় রয়্যাল রাম্বলে যেভাবে স্ট্রং বুকিং করানো যায় সেভাবে তারা করবে। এরপর গুন্থারের বিষয় বলবো। আর আপনারা জানেন গুন্থার জন সিনাকে রিটায়ার করেছে। তো এই রিটায়ারের পর সে রিভিল করেছে যে ব্যাক স্টেজে অনেকের সাথে তার প্রবলেম হচ্ছে। তার প্রবলেম না, মানে তাকে নিয়ে প্রবলেম হচ্ছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে গুন্থার সেজ সাম পিপল ইন দ্য কোম্পানি হ্যাড অ্যান ইস্যু উইথ হাউ সিনাস ফাইনাল ম্যাচ প্ল্যান্ড আউট। এবং এটাকে রেসপন্ড করে গুন্থার বলে, ইফ ইউ হ্যাভ অ্যান ইস্যু উইথ ইট, আই এম নট হার্ড টু ফাইন্ড। গুন্থার এখানে বলে কিছু লোক আছে যাদের প্রবলেম ছিল, আমি জন সিনাকে রিটায়ার করেছি। তো ব্যাক স্টেজে যারই সমস্যা এটা নিয়ে, তাহলে তোমরা আমার সামনে আসতে পারো, তোমরা সামনে এসে আমার মুখের উপর বলো। আর আমি যদি চলে আসি, মানে আমার কষ্ট হবে না তোমাদের খুঁজতে। এখানে আমার মনে হচ্ছে গুন্থার ট্যালেন্টদের কথা বলতেছে, সে কখনো হায়ার আপসের কথা বলবে না। এবং আমরাও জানি কিছু ট্যালেন্ট আছে যারা আপসেট আছে জন সিনাকে গুন্থার কেন রিটায়ার করলো। আর
আর অবভিয়াসলি এটা হবেই। আমরা অনেক রিয়াকশন ভিডিও দেখেছি, যেমন একটা ভিডিওতে দেখলাম বেইলি লিটারেলি সিএম পাঙ্ককে ধরতেছিল, মানে ধরে শক খেয়ে গিয়েছিল যে জন সিনা আসলেই ট্যাপ আউট করেছে। তো বেইলির বিষয় যেহেতু দেখেছি, ব্যাকস্টেজে চিন্তা করেন এরকম কত ট্যালেন্ট আছে যারা শক খেয়েছে জন সিনাকে গুন্থার হারিয়েছে এর জন্য। আর এইসব সমস্যা নিয়ে গুন্থার তার স্টেটমেন্ট দিয়েছে। আপনারা গুন্থারের স্টেটমেন্টের উপর কেমন টেক রাখেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর করিডোরসের এবং জন সিনার বিষয় বলবো। তাদের পডকাস্ট রাত 4টার দিকে রিলিজ হয়েছে, আমি দেখেছি, বাট অনেক আপডেট, তাই আপনাদের আপডেট বললাম। তাদের পডকাস্টের বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে জন সিনা কি বলেছে সবকিছু আপনাদের পার্ট বাই পার্ট বুঝিয়ে বলবো। এবং এই পডকাস্টটা আপনারা ইউটিউবে পাবেন, গিয়ে দেখতে পারেন। এবং এটার লেন্থ হচ্ছে 1 ঘন্টা 52 মিনিট। এইখানে জন সিনা অনেক কিছু রিভিল করেছে। তো আমি আবার পুরোটা দেখে আপনাদের জন্য ভিডিও করব এবং আমার স্ক্রিপ্ট লিখতে হয়, একদম লিখে সবকিছু আপনাদের জানাবো। এরপর রয়্যাল রাম্বলের বিষয় বলবো। আর রয়্যাল রাম্বল হবে সৌদি আরবিয়া থেকে জানুয়ারির 31 তারিখ, মানে আমাদের দেশের ফেব্রুয়ারির 1 তারিখ। আর এটা কিন্তু এবার ইউএসএ তে হবে না, এটা সৌদি আরবিয়াতে হবে। এবং সৌদিতে যখনই ডাব্লিউডাব্লিউ শোজ করে এটার টাইম অনেক উল্টাপাল্টা হয়ে যায়। ইউজুয়ালি আমরা দেখি 8টা 9টার দিকে ডাব্লিউডাব্লিউ লাইভ দেখায়, মানে ইউটিউবে লাইভ দেখায়, তারপর 10:30টার দিকে তারা মেন শো করে। কিন্তু রয়্যাল রাম্বল এই সময় স্টার্ট হবে না। যদি ইউএসএ এর অ্যাকর্ডিং এ বলি এটা 2 ইস্টার্নে স্টার্ট হবে। যদি আমরা বাংলাদেশের কথা বলি, এটা আপনারা ঠিক 1টার দিকে দেখতে পারবেন। এক কথায় ফেব্রুয়ারির 1 তারিখে রাত 1টার দিকে আপনারা দেখতে পারবেন। এবং এই রয়্যাল রাম্বল একটি স্পেশাল হবে, যেহেতু এটা সৌদি আরবে থেকে হবে। এরপর এলিমিনেশন চেম্বার 2026 এর বিষয় বলবো। এটা শিকাগো থেকে হবে, আর এটা রেসলম্যানিয়ার আগের লাস্ট পিএলই। তো ডাব্লিউডাব্লিউ এলিমিনেশন চেম্বারের জন্য 10 দিনে প্রায় 230টি টিকিট বিক্রি করেছে এবং কারেন্ট সেটআপ ক্যাপাসিটি রেখেছে 13,597টি। টিকিট অলরেডি বিক্রি হয়ে গিয়েছে 11,781টি এবং অ্যাভেলেবেল টিকিট আছে 1816টি। এবং এটা ফেব্রুয়ারির 28 তারিখ, মানে আমরা মার্চের 1 তারিখে দেখতে পারবো। এবং আপনাদের বলে দেই, এটা যেহেতু সিএম পাঙ্কের হোম টাউন, এখানে সিএম পাঙ্ককে মেজর ম্যাচ ডাব্লিউডাব্লিউ দিবে। এরপর আমরা ফাইনালি লাস্ট আপডেট বলবো, আর এটা হচ্ছে টাকলা ট্রিপল এইচ এর বিষয়। আর বিষয়টা কি, টিকেও কি ট্রিপল এইচ এর বুকিং নিয়ে খুশি না? আমরা দেখেছি ট্রিপল এইচ এর এত বছরের বুকিং এর পর স্যাটারডে মেইন ইভেন্টে সবাই তাকে হেড করেছে। প্রথমে জিউসো রয়্যাল রাম্বল জিতলো, সবাই তাকে হেড করেছে এবং মাঝখানে কিছু ডিসিশন নিয়েছে, যেমন ড্রু ম্যাকিন্টায়ারকে হারানো, এলিনেটকে টাইম অফ দেওয়া, এইসব নিয়ে কিন্তু ফ্যানরা ডিসঅ্যাপয়েন্ট ছিল। এগুলো বাদে সবকিছু খারাপ হয়েছে কখন, যখন জন সিনা ট্যাপ আউট করেছে। এখানে আপনারা দেখবেন গুন্থারের থেকে বেশি হেড ট্রিপল এইচ কে করা হয়েছে। তো আপনারা একদম ক্লিয়ার, ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউ ফ্যানকে খুশি করতে পারছে না, এর জন্য টিকেও খুশি না। বুলি রেখে আপনারা হয়তো চিনেন, তো সে বাস্টেন ওপেন রেডিওতে বলেছে টিকেও যারা আছে সবাই ট্রিপল এইচ কে নিয়ে আনহ্যাপি। রিচার রিপোর্টও কিন্তু এই কথাটা বলেছে। এবং আপনাদের এটাও জানা উচিত, ট্রিপল এইচ জন সিনাকে ট্যাপ আউট করতে বাধ্য হয়েছে। সবাই মনে করে যে জন সিনা ট্যাপ আউট করেছে। এই যে ট্যাপ আউট, এই যে ম্যাচ, এটা পুরো কন্ট্রোলে ছিল ট্রিপল এইচ এর। জাস্ট লাস্টে গিয়ে জন সিনা বলেছে আমি স্মাইল করে ট্যাপ আউট করতে চাই। এবং রিপোর্ট এটাও জানা গিয়েছে রিসেন্ট বুকিং এ যা চলতেছে ডাব্লিউডাব্লিউর মধ্যে, সেটা নিয়েও টিকেও খুশি না। এবং আপনারা জানেন টিকেও তাদের ইমেজ নিয়ে অনেক বেশি সেন্সিটিভ। ভিন্স ম্যাকম্যানকে এর জন্য তারা সরিয়েছে। তারা তাদের ইমেজটা একদম ক্লিয়ার রাখতে চায়। এবং আপনাদের এটাও জানা উচিত, টিকেও সবকিছু বুকিং করে না, মাঝে মধ্যে মেজর কিছু যদি হুটহাট হয় সেইখানে টিকেও বুক করে, বাকি সব ট্রিপল এইচই করে। এক্সাম্পল হিসাবে এরি ম্যানুয়াল, সে জাস্ট বলেছে আমি ট্রেভিস স্কটকে চাই, সে ট্রেভিস স্কটকে নিয়ে এসেছে। এবং আমরা কিছু সময় আগে শুনেছিলাম 2028 সালে হয়তো টিকেও ট্রিপল এইচকে সরিয়ে দিবে। যদি এরকম চলতে থাকে আমার মনে হয় আরো আগেই ট্রিপল এইচকে সরিয়ে দিবে, মানে ফায়ার করে দিবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।